This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত তাড়াতাড়ি প্রধানমন্ত্রী এখানে তিনি রিয়্যাক্ট করছেন, আর অন্য সময় এই প্রধানমন্ত্রীকে খুঁজে পাওয়া যায় না। মণিপুরের মানুষ খুঁজে পান না, অন্য রাজ্যের মানুষ খুঁজে পান না, কাশ্মীরের পর্যটকদের পরিবারের জন্য এখনও বা যে সেনারা শহীদ হলেন, যে সেনা ঝন্টু আলী শেখ আমাদের বাংলার ছেলে, কই তার জন্য তো কোনো প্যাকেজ এখনো ঘোষণা হলো না। কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে বাংলায় রাজনীতি করার প্রবণতাটা একটু বেশি, সেটা ইঙ্গিতটা স্পষ্ট হয়ে যায়। যদি সত্যিকারের হিন্দু, সত্যিকারের সনাতনী কেউ হয়, তাহলে জগন্নাথ দেবের যেদিন মন্দির উদ্বোধন, সেই দিন এর পাল্টা কর্মসূচি হতে পারে না। শুভেন্দুবাবুকে তো প্রথম যেটা জবাব দিতে হবে সেটা হচ্ছে, এই মন্দিরের যখন প্রস্তুতি পর্ব, পরিকল্পনা পর্ব যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই দীঘায় দাঁড়িয়ে নকশা দেখাচ্ছেন, তখন তো পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী। তাহলে শুধু দলবদলের জন্য বিশ্বাস বদলে যাবে, এ কেমন রাজনীতি? এই জন্যই বলছি, ভেজাল হিন্দুর ভেজাল রাজনীতি। বাড়ি বা লোকের বাড়ি বাড়ি গিয়ে তো প্রশাসন উঁকি মারতে পারে না। প্রশাসন অ্যাজ এ হোল নিশ্চিতভাবে দেখবে, কিন্তু যতক্ষণ না কোনো বাইরের কমপ্লেন আসছে, তারা কিভাবে ঢুকবে? আর যাদের বাড়ি, যার হোটেল, যারা সেখানে কর্তা ব্যক্তি, তো তাদের তো একটু নিজেদের ভেতরের কাঠামোর দায় দায়িত্ব থাকবে। মুখ্যমন্ত্রী সারা রাত জেগে আছেন, মুখ্যমন্ত্রী ঘুমননি, মুখ্যমন্ত্রী কখনো দমকল মন্ত্রী সুজিত বোস, কখনো অরূপ বিশ্বাস, দুই মন্ত্রী, ওপাশে মেয়র, ওপাশে ডক্টর শশী পাঁজা। এবার মুখ্যমন্ত্রী তার নিজস্ব যে অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন, প্রত্যেককে দিয়ে গোটা অপারেশনটা দেখছেন। বাকি এর সঙ্গে মন্দিরের কেন তুলনা হবে? এর সঙ্গে তো মন্দিরের তুলনার কোনো জায়গা নেই। একটা শিডিউল্ড প্রোগ্রাম, আর ওদিকে একটা দুর্ঘটনা আচমকা ঘটে গেছে। তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী জানেন কখন কি করতে হবে।